আসসালামু আলাইকুম, মেরি ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে পঞ্চম রমজান। আজকে ভাবলাম কিছু হেলদি ইফতার তৈরি করি, যেহেতু প্রতিদিন ভাজা পোড়া খেলে তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো এর জন্য আজকে ভাবলাম কিছু হেলদি ইফতার তৈরি করব। এই জন্য আজকে চিন্তা করলাম যে চিকেন স্যান্ডউইচ তৈরি করব। এই জন্য শুরুতে আমি এখানে পানি দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে আমি হাড় ছাড়া মাংসগুলো, বুকের মাংসটা নিয়েছি। তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, একটু নেড়ে চেড়ে দিব। তো এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে তেল। তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু আদা বাটা। মাংসের পরিমাণ অনুযায়ী চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা। বাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো দেখেন মাংসটা, পানি গরম হয়ে গিয়েছে। আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দেবো, মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। এবার আমি অন্য পাশে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। এখানে আমি ইলেকট্রিক চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ এগুলো আমি বেরেস্তা করবো না, একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়, একটু নরম হয়ে আসবে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার সবগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি চুলার টাইমটা সেট করে দিচ্ছি। তো এটাকে আমি হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম, মনে হলো তেল আর একটু লাগবে। তো আবার পেঁয়াজগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে এগুলো ভাজা হতে থাকবে। এরপরে ভালো করে আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখেন প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর একটু হালকা ভাজলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন প্রায় হয়ে এসেছে। আর 2-1 মিনিট দেখেন লাল হয়ে এসেছে, মাঝখানে বেশি পুড়ে গিয়েছে। তো এগুলোকে এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে, বাকি যে গরম তাপ আছে বাকিটা এইভাবেই হয়ে আসবে। তো এগুলোকে নামিয়ে আমি সাইডে একটা বাটিতে তুলে নেব। আমার পেঁয়াজের ভাজাটা রেডি। এখানে আমার চিকেনটাও ফুটছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে ছেঁকে নেব।
চুলা বন্ধ করে দিয়েছি। এই পাশে আমি আমার ম্যায়োনিজটা তৈরি করে নেব। তো ডিম দিয়ে দিচ্ছি এখানে 2টা রুম টেম্পারেচারে। আমি আগেই ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছিলাম। 2টা ডিম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, কোয়া রসুন দিয়ে দিলাম। এবার 1 স্লাইস লেবু চিপে দিচ্ছি। লেবু রসটা দিলে ডিমের যে কাঁচা ভাবটা ওইটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু হোয়াইট ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি চিনি, অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আমি, অনেকটাই দিয়েছি, টেস্টটা ভালো আসে গুঁড়ো দুধটা দিলে। এবার তেল দিয়ে দিব, রান্নার যে সয়াবিন তেল, এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে ব্লেন্ড করে নেব, কয়েক ধাপে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে, এবার একটু করে তেল দিতে হবে। এভাবে আমি একটু বারবার চেক করে করে তেল দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একটু একটু করে। আমার মেয়োনিজ তৈরি। এবার এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা যেন আরেকটু জমে যায়। এবার এই ফাঁকে আমি চিকেনগুলো ঠান্ডা হয়েছে, এগুলোকে একটা বাটিতে তুলে আমি ছোট ছোট করে মাংসগুলো ছাড়িয়ে নেব। যে পানিটা রয়ে গিয়েছে এটা কিন্তু চিকেন স্টু, মানে এটা দিয়ে কেউ স্যুপ রান্না করলে দিতে পারে, বা এটা আমাকে তরকারির মধ্যে দিয়ে দেওয়া যাবে। এবার মাংসগুলোকে ছাড়িয়ে নেব একদম ছোট ছোট করে হাত দিয়ে। দেখেন প্রায় সব মাংস ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে বাটিতে তুলে নেবো আস্তে আস্তে। হয়ে গিয়েছে, এবার বাটিতে তুলে আমি এক করে রেখে দেবো। এরপর মাংসটা এক সাইডে রেখে এবার আমি শসাগুলোকে গ্রেট করে নিচ্ছি, গ্রেটার দিয়ে একদম মিহি করে। গাজর বাসায় থাকলে আপনারা গাজরও দিতে পারবেন, আমার কাছে ছিল না সেজন্য দিলাম না। গাজর দিলে আরও দেখতে কালারফুল হয় এবং টেস্টটাও আরও ভালো আসে। তো হাতের কাছে যা ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম। তো এভাবে আমি আরেকটা শসা গ্রেট করে নেব। এরকম মিহি করে আপনারা গ্রেট করে নিতে পারবেন গ্রেটার দিয়ে। তো এবার শসা থেকে যেহেতু অনেক পানি বের হয়, চিপে চিপে পানিটা বের করে ফেলে দিয়ে শসাগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এরপরও কিন্তু রেখে দিলে শসা থেকে আস্তে আস্তে পানি ছাড়তে থাকে, তো যতটা সম্ভব চিপে পানিটা বের করে নেবেন।
আমার সবগুলো শসা চিপে নেওয়া প্রায় হয়ে গিয়েছে, কমপ্লিট। তো সবগুলো উপকরণ আমি তৈরি করে রেখে দিয়েছি, এগুলো আমি একটু পরে বাকি প্রিপারেশন রেডি করব। দেখেন শসাগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এগুলো এক সাইডে থাক, বাকি প্রিপারেশন রেডি করছি। দেখেন এখানে আমরা ব্রেড ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু রমজান মাস বড় সাইজের যে ব্রেডগুলো ওগুলো পাইনি, ছোটোগুলোই পেয়েছি। ওই সময় সাধারণত বেকারিগুলো বন্ধ থাকে, তো বড়গুলো হলে সাইজটা কেটে আমি 3 কোনা করে স্যান্ডউইচের শেপটা দিয়ে নিতাম। তো এখানে যেহেতু এগুলো ছোট আর নিজেরাই খাবো, তাই এগুলোকে আমি ছোট করলাম না, এগুলো ছোট করলে আর কিছুই থাকবে না, তো আস্তে আস্তে করেই দিয়ে দেবো, যেহেতু নিজেরা খাবো। বড় সাইজেরটা হলে কেটে নিলে দেখতে সুন্দর হয়, মেয়ে মানুষকে ওইভাবে সার্ভ করলে ভালো হয়। বা বড় ব্রেড হলে এমনিতেও আমরা স্লাইস করেই নিই, তো আজকে যেহেতু ছোট ব্রেড পেয়েছি তো সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ বাটিটাকে মিশিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিব আমি মেয়োনিজটা, এগুলো মেশানো হলে। তো আস্তে আস্তে সব মিশিয়ে নিচ্ছি, এরপর মেয়োনিজটা দিলে দেখবেন মেয়োনিজটা দেওয়ার পর কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়, কারণ শসা থেকে পানি ছাড়ে। তো ফ্রিজ থেকে বের করে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, এটা মিক্স করার পর অনেকটা পাতলা হয়ে যায়। এখানে বাকি যা ছিল সবটাই দিয়ে দিয়েছি আমি একবারে। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে মেশানো কমপ্লিট। এবার আমি ব্রেডের মধ্যে এগুলো দিয়ে রেডি করে নেব। 3 কোনা করে কেটে নিলে সুন্দর লাগতো, তো ছোট যেহেতু কিছু করার নেই, জন্য আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটা দিয়ে দিলাম, তো আরেকটা এভাবে রেডি করে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে সবগুলো তৈরি করে নিলাম। দেখেন এই তো সব তৈরি করা হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করে নেব। এই যে ইফতার রেডি, সবার প্লেটে সার্ভ করা কমপ্লিট। আজকে হচ্ছে স্বাস্থ্যকর কিছু হেলদি ইফতার তৈরি করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।